নরসিংদীর চরাঞ্চলে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। উপার্জনের একমাত্র সম্বল জমি হারিয়ে দিশেহারা সেখানকার অনেক কৃষক। অব্যাহত ভাঙন থেকে গ্রামের ঘরবাড়ি ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এভাবে প্রতি বছরই ভাঙছে নদী। 3 ফসলি বিস্তীর্ণ চরাঞ্চল পরিণত হচ্ছে গভীর নদীতে। নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর আলীপুর বাহেরচর গ্রাম। দীর্ঘদিন ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কবলে এসব চরাঞ্চল। স্থানীয়রা জানায়, প্রতি বছরই বর্ষার শুরুর আগে দেখা দেয় ভাঙন। এতে দিন দিন এলাকায় কমছে 3 ফসলি জমি। ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গেছে কয়েক হাজার পরিবার। পিছনে যে গ্রামগুলা, ওই গ্রাম পর্যন্ত আমাদের শখ ছিল। এখন ভাঙতে ভাঙতে আমাদের যে মোট জমি ছিল চকের, এর মধ্যে 4 ভাগের 3 ভাগই ভেঙে গেছে, ইতিমধ্যে ভেঙে গেছে। হাজার হাজার বিঘা জমি নদী অলরেডি নিয়ে গেছে। এখন বাকিটা যতটুকু আছে ততটুকু যদি রক্ষা করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষ অন্তত একটু কাজকর্ম করে, কৃষি কাজের উপর যারা নির্ভর করে, তারা কিন্তু একটু স্বস্তি পাবে। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। এতে ভাঙন আতঙ্কে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীকে। একবারে এক এক সময় এক একজন ক্ষমতায় আসার পরে আমাদেরকে আশ্বস্ত করে, ভোটের আগে আমাদেরকে আশ্বস্ত করে আপনাদের বেড়িবাদ করে দেব, কিন্তু আমরা শেষ পর্যন্ত বেড়িবাদের পাই না। 20-25 বছর আগের থেকে এই ময়ূরসার এই পাশে বা অন্যান্য দিকে যে বালু উত্তোলন করে, এই বালু উত্তোলনের কারণে মনে হয় ভাঙনটা বেশি। এ বিষয়ে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন রোধে পরিকল্পনা রয়েছে তাদের। ভাঙন এলাকার সমীক্ষা শেষে পাঠানো হবে মন্ত্রণালয়ে। বেড়িবাঁধের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এখান থেকে সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের সেখানে আমরা পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসলে সমাধান বের করতে পারব। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব। প্রায়োরিটি বেসিসে সরকারের তো প্রায়োরিটিও থাকে বিভিন্ন জায়গায়, তো এগুলো বিবেচনা করে আমরা ইনশাল্লাহ এখানে ওই নদী ভাঙনটা কিভাবে রোধ করা যায় এই জন্য আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এসব চরাঞ্চল এলাকার মানুষের আয়ের বড় অংশ আসে কৃষি থেকে। তাই কৃষি জমি বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তাপস সরকার, যমুনা নিউজ।